ম্যাডাম, আপনার গ্যাস। হ্যাঁ, ওখানেই রেখে দিন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এখানেই রেখে দিচ্ছি। বুবাই এখানে? ময়লা লেগে গেছে, একটু ঝেড়ে নি। কত হয়েছে? ম্যাডাম বেশি হয়নি, 900 টাকা বিল হয়েছে। দাঁড়ান, দিচ্ছি। এই নিন। ধন্যবাদ ম্যাডাম, আসি তাহলে। শুনুন, আপনাকে মনে হচ্ছে কোথাও দেখেছি। আপনি কি পাশের পাড়াতেই থাকেন? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? আসলে আপনার স্ত্রী কোয়েল, ওর ফ্রেন্ড আমি। ও, আপনি কোয়েলের বন্ধু ছিলেন? হ্যাঁ, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু না মনে করেন। হুম। আপনার তো অনেক ফ্যাক্টরি ছিল, আর আপনি এখন এই গ্যাস ডেলিভারির কাজ করছেন। আসলে আমার কোম্পানিতে ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, আর আগুন লেগে সব পুড়ে যায়। তারপরে আমার পাশে আর কেউ দাঁড়ায়নি, আর তারপর থেকেই হাতের কাছে যে কাজটাই পাচ্ছি সেই কাজটাই আমি করছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আসছি, আমার অনেক কাজ পড়ে আছে। এক মিনিট, আপনাকে খুব চিন্তিত লাগছে। আপনার কি কিছু হয়েছে? আমাকে বলতে পারেন। না না ম্যাডাম, কিছু হয়নি। না, আপনি ঠিক নেই। আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। কি আর বলবো ম্যাডাম, আমার এই দশা আর এই অবস্থার কারণে আমি নিজেই দায়ী। এর পরে কি হয় সেটা দেখার আগে এই দুইটা ছবির ভিতরে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো এই দুইটা ছবির ভিতরে একটাকেও আপনি ভালোবাসেন না, আর কমেন্টে আমিন লিখে যাবে। ভুল মানে? কথায় আছে না ম্যাডাম, ওই যে কারোর সাথে খারাপ ব্যবহার করলে সেই ব্যবহারটা ঘুরে ফিরে আপনার কাছেই চলে আসবে। ঠিক তেমনটাই হয়েছে আমার সঙ্গে। আমার বউকে ডিভোর্স দিয়ে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করেছিলাম। কি? কিন্তু কেন? আপনার বউ কি আপনাকে ভালোবাসতো না? আর এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।